আপনাদের পরীক্ষার কথা জানেন তো? কবে থেকে শুরু হবে? 28 তারিখ, তাই তো? 28 তারিখ। হ্যাঁ। আর লাস্ট ডেট কবে? 3 তারিখ। 3 তারিখ বিকাল 5টার মধ্যে। ওই 3 তারিখ ধরেন পুরোটাই আর কি। আর 4 থেকে 8 তারিখের মধ্যে ভাইবা হবে। ঠিক আছে? তো আপনাদের ভাইবার জন্য স্যাররা একটা জেনারেল হচ্ছে রুটিন দিবেন আমাদের। যদি ওই রুটিনে আপনাদের সমস্যা না থাকে তাইলে হচ্ছে মানে ওইভাবেই মানে পরীক্ষাটা নিব। আর যদি সমস্যা থাকে তাহলে আপনাদের সুবিধা অনুযায়ী একটু পরীক্ষা নিতে পারবো। কিন্তু ধরেন আমি বলে দিই ডেটটা 4 থেকে 8 হচ্ছে বৃহস্পতিবার থেকে আম দাঁড়ান বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত। তার মানে আপনাদের শুক্র শনিবারে যে ক্লাস টাইমটা ওই টাইমটা আমি পাচ্ছি। তো আপনারা যদি চান তাহলে শুক্রবারে ফার্স্ট হাফের আর শনিবারে লাস্ট হাফের নিব। ঠিক আছে? বুঝছেন? ওকে স্যার। আচ্ছা তাও আপনারা ডিসকাস করেন। আর আমাদের সিআরই তো আসে না। সিআর তাহলে নতুন কে হবে? রিজওয়ান তো আসে না। জাকিরকে সবাই একটু জানান। জাকির আমাকে নাহলে জানাবে। ঠিক আছে? জাকির থাকুক ম্যাম। হ্যাঁ? আচ্ছা ম্যাম। কিছু বললেন? ম্যাম জানাই দেবো জাকিরকে। হ্যাঁ হ্যাঁ জাকিরকে জানা দিলে তাহলে আমাকে জাকির বলে দিবেন। ঠিক আছে? এই আর আপনাদের হচ্ছে সিটি 3টা নিছি আর একটা অ্যাসাইনমেন্ট নিছি 4টার মধ্যে বেস্ট 2 কাউন্ট করব। ঠিক আছে? ওকে ম্যাম। এই তাহলে কারো আর পরীক্ষা রিলেটেড কোনো কোশ্চেন আছে? না ম্যাম। আর হচ্ছে আপনার নাম্বার বন্টনটা তো জানেন। অ্যাসাইনমেন্ট 20 আর ভাইবা হচ্ছে 20। ঠিক আছে? অ্যাসাইনমেন্টে 4টা কোশ্চেন ম্যাম দিব। ভাইবাটা কি গতবারের মতো হবে, যে একটা পার্সিয়াল মার্ক থাকতো পূর্ববর্তী রেজাল্ট আর ইয়ার উপরে, এটা কি গতবারের মতো হবে না এমনি নরমালি হবে গতবারের ভাইবাটা? মতোই অ্যাটেন্ডেন্স মানে এবার হচ্ছে নাম্বার বলে দেওয়া হয় নাই যে অ্যাটেন্ডেন্সে কত থাকবে বা সিজিপিএ তে কত থাকবে, বাট অ্যাটেন্ডেন্স সিজিপিএ এবং আপনাদের ভাইভাতে যেগুলো কোশ্চেন করা হচ্ছে সেগুলোর অ্যান্সারের উপর ভিত্তি করে মার্ক দিতে হবে। বুঝছেন? জি ম্যাম, বুঝছি এই ম্যাম। আচ্ছা তো আপনাদের সিজিপিএ দেখে কারো নম্বর দিব না, যেরকম আমি বলছিলাম আগের বারও। আপনাদের হচ্ছে ভাইভাতে জয়েন করছেন কিনা মানে অ্যাটেন্ড করছেন কিনা এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনাদের ক্লাসে কার কেমন পারফরমেন্স। আর হচ্ছে 3 নম্বর আমি ভাইভাতে কোশ্চেন করব। গতবার যেরকম আপনাদের ভাইবার জন্য ইয়ে দিয়ে দিছিলাম পিডিএফ দিয়ে দিছিলাম, এবারও পিডিএফ দিয়ে দিব একটা ভাইবার কোশ্চেন আর অ্যান্সারের উপর ভিত্তি করে। ঠিক আছে? আজকে রাতে বানানোর চেষ্টা করব, কালকে দিয়ে দিয়ে চেষ্টা করবো আর কি। আর হচ্ছে সাজেশনও দিয়ে দিব কালকে পরীক্ষায়, মানে অ্যাসাইনমেন্টের জন্য সাজেশন দিয়ে দিব। আর ভাইবার জন্য যেরকম পিডিএফ দিই প্রতিবার এবারও দিব হচ্ছে, ওখানে 25টা মতন কোশ্চেন থাকবে ওখান থেকে ধরবো। বুঝছেন? কারো কোনো কোশ্চেন আছে আর? না ম্যাম। ওকে তাহলে শুরু করি। আচ্ছা আপনাদের গতদিন হচ্ছে সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার পর্যন্ত বোঝানো হয়েছিল না? কোন দুটো বুঝাইছিলাম? উপর দুটো বুঝাইছিলাম না? এই যে এ পর্যন্ত ছিল না? এটা পড়াইছিলাম 2 বিট সিঙ্ক্রোনাস আপ কাউন্টার আর হচ্ছে এটা পড়াইছিলাম অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। মনে আছে সবার? জি স্যার। জি ম্যাম। জি ম্যাম। ওকে তাইলে হচ্ছে আমি আজকে রিং কাউন্টার এবং জনসন কাউন্টার পড়াবো। ঠিক আছে? আচ্ছা এখন দেখেন রিং কাউন্টার আর জনসন কাউন্টার দুইটা একে অন্যের সাথে খুবই রিলেটেড। ঠিক আছে? তো রিং কাউন্টারের নাম রিং কেন হলো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ তো আমি এখন একটু রিং কাউন্টার সম্পর্কে বলবো, একটু ব্যাখ্যা দিব। তার ব্যাখ্যাটা দেওয়ার আগে আমি নিচে যাই ছবিটা রিং কাউন্টারের দেখায় আসি, তাহলে ব্যাখ্যা দেওয়াটা ইজি হবে। দেখেন এটা হচ্ছে একটা রিং কাউন্টার। ঠিক আছে? রিং কাউন্টারে কি থাকবে দেখেন, 4টা ধরেন এটা 4 বিটের রিং কাউন্টার। ঠিক আছে? 4 বিট বলে 4টা আমাদের কি থাকবে, আমাদের হচ্ছে ফ্লিপ ফ্লপ থাকবে 4টা। ঠিক আছে? যত বিটের কাউন্টার হবে তত বিটের যতটা হচ্ছে ফ্লিপ ফ্লপ থাকবে। এখানে 4 বিটের রিং কাউন্টার দেখানো হয়েছে তাই 4টা ফ্লিপ ফ্লপ আঁকা হয়েছে। এখন দেখেন প্রথম ফ্লিপ ফ্লপের ইনপুট ডি দিছি, আউটপুটটা কি দিছি পাইছি কিউ নট। এই কিউ নটটা মানে প্রথমটার আউটপুটটা সেকেন্ডটার ইনপুটের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা আজান দিচ্ছে, একটু দাঁড়াতে হবে, মিউট করলাম।
ম্যাম আজান শেষ। এখানে শেষ হয়নি, একটু দাঁড়ান। আচ্ছা এখন শেষ হয়েছে। এখানে এক এক জায়গায় এক এক সময় শুরু করে তো। আচ্ছা শুনতে দেখতে পাচ্ছেন এখন? জি ম্যাম। আচ্ছা যেটা হচ্ছে রিং কাউন্টার, রিং কাউন্টারের ব্যাপারটা হচ্ছে একটা রিং এর মতো থাকবে, মানে যে যেখান থেকে শুরু হবে, যেখানে একটা ছবি আঁকছে যেখান থেকে শুরু হবে সেখানে এসে শেষ হবে। তো এইটার মেন কাজটা হচ্ছে লাস্ট ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা Q3 সেটা যুক্ত হবে কোথায়, ফার্স্ট ফ্লিপ ফ্লপের ইনপুট যেটা এই যে ডি এর সাথে, ঠিক আছে? মানে একটা রিং এর মতন তৈরি করবে। আরো একভাবে বলা যায় যে দেখেন চারটা ফ্লিপ ফ্লপ পরপর লাগানো হয়েছে, প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটটা পরের ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে কাজ করছে, সেকেন্ডটার আউটপুটটা থার্ডটার ইনপুট হিসেবে কাজ করছে, আর থার্ডের আউটপুটটা ফোর্থের ইনপুট হিসেবে কাজ করছে, ঠিক আছে? আর লাস্টের আউটপুটটা কি করছে, ফিডব্যাক হয়ে প্রথমটার ইনপুটের সাথে যুক্ত হয়েছে, একটা হচ্ছে রিং এর মতন ক্রিয়েট করছে যেটাকে বলা হচ্ছে রিং কাউন্টার, ঠিক আছে? এখন উপরে চলে যাচ্ছি রিং কাউন্টারের বর্ণনায়, ঠিক আছে? এখন দেখেন বলা হচ্ছে যে এটা আমি মার্ক করে দিচ্ছি। আর টাইপ অফ কাউন্টার, রিং কাউন্টার হচ্ছে একটা টাইপ অফ কাউন্টার ইন হুইচ দ্য আউটপুট অফ দ্য লাস্ট ফ্লিপ ফ্লপ, যেখানে লাস্ট ফ্লিপ ফ্লপের আউটপুটটা কানেক্টেড হবে কার সাথে, প্রথম ফ্লিপ ফ্লপের কার সাথে, ইনপুটের সাথে, ঠিক আছে? অ্যাজ অ্যান ইনপুট টু দ্য ফার্স্ট ফ্লিপ ফ্লপ ইজ নোন অ্যাজ রিং কাউন্টার, মানে লাস্টের ফ্লিপ ফ্লপের আউটপুটটা কানেক্ট হবে আমাদের ফার্স্ট ফ্লিপ ফ্লপের ইনপুটের সাথে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে রিং কাউন্টার। আরেকভাবে বলা যায় কি, যে ইনপুটটা শিফট হবে একটা থেকে একটাতে। শিফট হবে কেমন করে একটু বলে দিই। এখানে দেখেন আমরা হচ্ছে ট্রুথ টেবিল আছে রিং কাউন্টারের ক্ষেত্রে, কিউ এ বলতে কিউ নট, এই যে নিচে যাচ্ছে আরেকবার বলি, দেখেন কিউ নটটাকে কিউ এ লেখা যায়, কিউ ওয়ানটাকে কিউ বি, আর কিউ টুটাকে কিউ সি, কিউ থ্রিটাকে কিউ ডি, ঠিক আছে? তো আমরা জানি ডি ফ্লিপ ফ্লপে যেটা ইনপুট দিই না কেন আউটপুটে সেম পাবো। তো আমাদের দেখেন এই সার্কিটটা ভালো করে খেয়াল করে, ক্লক দেওয়া হয়েছে প্রত্যেকটার সাথে, দেখছেন আলাদা হবে। তাহলে এটা সিনক্রোনাস কাউন্টার না অ্যাসিনক্রোনাস কাউন্টার, কে বলবে? প্রত্যেকটার সাথে যদি ক্লক দিই প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের সাথে, তাহলে সেটা সিনক্রোনাস হয় না অ্যাসিনক্রোনাস হয়? সিনক্রোনাস। রাইট, তাহলে এটা সিনক্রোনাস। জাকির আইডি দিবেন আজকে ক্লাস পারফরমেন্সের জন্য। আচ্ছা তাহলে হচ্ছে এখানে দেখেন ক্লকটা প্রত্যেকটার সাথে আলাদাভাবে লাগানো, সেটার জন্য এটাকে সিনক্রোনাস কাউন্টার বলা হচ্ছে। আর একটা জিনিস দেখেন, এটা প্রিসেট বা রিসেট বাটনটা শুধুমাত্র 2, 3 আর 4 ফ্লিপ ফ্লপের সাথে লাগানো আছে, 1 নম্বর ফ্লিপ ফ্লপের সাথে লাগানো নাই। তাহলে ইনিশিয়ালি কিউ নটের ভ্যালু 1 দিব, নট 0। এখানেও 0, এটা যেহেতু রিসেট করা আছে তিনটাই, এজন্য তিনটাতে 0, আর প্রথমটাকে 1, ঠিক আছে? তার পরের স্টেট যখন যাবে দেখেন 1টাকে যখন আমি, এখানে কিউ নটের ভ্যালু কিন্তু 1, তার মানে এখন কি হবে, ডি এর ভেতরে 1 ঢুকবে, মানে যখন সেকেন্ড ক্লকটা দিব তখন কি হবে, সেকেন্ড ক্লকটা দিলে এই 1 এর জন্য এখানে এখন একটা 1 হবে, ঠিক আছে? এই 0 এর জন্য এখানে এখন একটা 0 হবে, এই 0 এর জন্য যেটা এখানে ইনপুট যাচ্ছে সেখানে এখন একটা 0 হবে, আর এই লাস্টের 0টা আমাদের কি হবে, ফিডব্যাক হয়ে আমাদের হচ্ছে এইখানে ঢুকবে, তাহলে এখানে একটা 0 হবে এখন। বুঝছেন? আমি অপারেশনটা এখনো বুঝাইনি, জাস্ট আমি বললাম। মানে কি হবে, একটা 1, মানে যে কোনো একটা সময় যে কোনো একটা ফ্লিপ ফ্লপের আউটপুটই 1 হয়, মানে 1টা শিফট হয়ে থাকবে, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে শিফট হয়ে থাকবে। যখন যে ফ্লিপ ফ্লপে 1 হবে আউটপুট, বাকি তিনটাতে 0 হবে, ঠিক আছে? এগুলো বললাম কেন, এগুলো হচ্ছে জাস্ট ওপরের আলোচনার জন্য বললাম যাতে করে বুঝতে সুবিধা হয়। এখন বলছে ইনপুট ইজ শিফটেড বিটুইন দ্য ফ্লিপ ফ্লপস ইন আ রিং শেপ হুইচ ইজ হোয়াই ইট ইজ নোন অ্যাজ রিং কাউন্টার। মানে ইনপুট বলতে আমি যে 1 0 0 যে দিলাম প্রত্যেকটা কিন্তু শিফট হচ্ছে, ঠিক আছে? একটার পর আরেকটা শিফট হচ্ছে। প্রথম ক্লক সাইকেলের ক্ষেত্রে কি হচ্ছিল, যে 1টা প্রথম ইয়েতে ছিল, ফ্লিপ ফ্লপের আউটপুট ছিল। সেকেন্ড ক্লক সাইকেলে 1টা হচ্ছে সেকেন্ড ফ্লিপ ফ্লপের আউটপুট, আর প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট কিন্তু 0 হয়ে গেছে, সবগুলো 0 হয়ে গেছে, শুধুমাত্র কি সেকেন্ডটার আউটপুট 1 হয়েছে কিন্তু, ঠিক আছে? তারপরে থার্ড নম্বরটার আউটপুট 1 হয়েছে, বাকি সবগুলো 0 হয়েছে, মানে 1টা বারবার শিফট হচ্ছে, ঠিক আছে, পরপর। এজন্য আর এই 1টা শিফট হচ্ছে কেমন করে, প্রথমে 1 0 0, তারপর 0 1 0 0, 0 0 1 0, তারপর 0 0 0 1, মানে 1টা রিং এর মতো করে শিফট হচ্ছে। মানে প্রথমে 1টা যদি এখানে থাকে, তারপরে 1টা পাশে যাচ্ছে, তারপরে এই পাশে যাচ্ছে, তারপরে এই পাশে যাচ্ছে, আবার ঘুরতে 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 এখানে আসছে, মানে রিং এর মতন শেপ তৈরি করতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে রিং কাউন্টার, ঠিক আছে? বোঝা গেছে? জি ম্যাম।
ওকে। তারপরে বলছে রিং কাউন্টার ইজ আ সিঙ্ক্রোনাস কাউন্টার, যেটা আমি বললাম যে যেহেতু রিং কাউন্টারের প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে আলাদাভাবে ক্লক দেওয়া আছে, ক্লক সিগন্যাল, সুতরাং হচ্ছে এটা একটা সিঙ্ক্রোনাস কাউন্টার, ঠিক আছে। The synchronous counter has a common clock signal that triggers all the flip flops at the same time, মানে সেম ক্লকটাই কিন্তু প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে লাগানো আছে, ঠিক আছে, যেটা কি করে ট্রিগার করলে ফ্লিপ ফ্লপটা কাজ করে এই। তারপরে বলা আছে রিং কাউন্টারের ক্ষেত্রে অনেকগুলো ফ্লিপ ফ্লপ কি করা আছে ক্যাসকেড সেটআপে রাখা হয়েছে। বলছে রিং কাউন্টার কনসিস্ট অফ ডি ফ্লিপ ফ্লপস কানেক্টেড ইন ক্যাসকেড সেটআপ উইথ দ্য আউটপুট অফ দ্য লাস্ট ফ্লিপ ফ্লপ কানেক্টেড টু দ্য ইনপুট অফ দ্য ফার্স্ট ফ্লিপ ফ্লপ। মানে এই রিং কাউন্টারের ক্ষেত্রে আমাদের কয়েকটা ডি টাইপের ফ্লিপ ফ্লপকে পাশাপাশি রাখা হয়েছে ক্যাসকেড সিস্টেমে। ক্যাসকেডে কি করা হয়, একটা মানে কয়েকটা জিনিস একই জিনিস পরপর রাখে কানেক্ট করা হয়, ঠিক আছে। আর এখানে কি করা হয়েছে, পরে কয়েকটা পরপর জিনিস রাখে একসাথে কানেক্ট করে লাস্ট আউটপুটের মানে আমাদের যেটা লাস্ট ফ্লিপ ফ্লপ সেটার আউটপুটকে আমরা ফিডব্যাক করে কি করছি প্রথম ফ্লিপ ফ্লপের ইনপুটে লাগাই দিছি, এটাই করা হয়েছে, ঠিক আছে। আর বলছে ইচ ফ্লিপ ফ্লপ কনস্টিটিউটস আ স্টেজ, মানে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ একটা স্টেজ তৈরি করে, ঠিক আছে। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের পরে যে আউটপুটটা পাচ্ছে সেটা নিয়ে একটা স্টেজ তৈরি হচ্ছে, তারপরে চারটা ফ্লিপ ফ্লপ ইউজ করে চারটা স্টেজ, ঠিক আছে। এখন ডিফারেন্স বিটুইন রিং কাউন্টার এন্ড জনসন কাউন্টার। তো আমি আপনাদেরকে প্রথমে ছবি দেখায় আসি, তাহলে মানে পার্থক্যটা আরো ভালো করে বুঝতে পারবেন। রিং কাউন্টারে তো ছবি দেখালাম যে কিউ আউটপুটটা নট কিউ বার, এই কিউ আউটপুটটা ইনপুটে দিছি। আর জনসন কাউন্টারের ক্ষেত্রে কিউ বারটা দিতে হবে ইনপুটে, ঠিক আছে। জনসন কাউন্টারের ছবিটা দেখায় আসি। শুধু একটু ব্যবধান। শুধু এটুকুই পার্থক্য, হুম। এটার জন্য অনেক পার্থক্য হয়ে যাবে, এটুকুর জন্য অল্প কিন্তু না, অনেক পার্থক্য হয়ে যাবে। যখন অপারেশন পড়াবো তখন দেখাচ্ছি। দেখেন এটা জনসন কাউন্টার, জনসন কাউন্টারটা রিং কাউন্টার চাইতে আলাদা কেন, দেখেন এখানে কিউটা আমরা ডিতে দিছিলাম, মানে লাস্ট আউটপুটটা এই ফার্স্ট ফ্লিপ ফ্লপের ইনপুটে দিছিলাম, বাট এখানে কিউ বারটা দিতে হবে ইনপুটে। আর একটা জিনিস দেখেন, আমাদের রিং কাউন্টারের ক্ষেত্রে রিসেট হচ্ছে করছিলাম এই 2, 3 আর 4 নম্বরটাকে, 1 নম্বরটাকে রিসেট করছিলাম না। বাট জনসন কাউন্টারের ক্ষেত্রে 1 নম্বরটাকেও রিসেট করব, মানে প্রথমে সবগুলো ভ্যালু 0 দিব ধরবো। আর রিং কাউন্টারের ক্ষেত্রে প্রথমে কিউ নটের ভ্যালু 1 ধরছিলাম আর বাকি তিনটা 0। কিন্তু জনসন কাউন্টারের ক্ষেত্রে প্রত্যেকটার ভ্যালু 0 ধরতে হবে ইনিশিয়ালি, ঠিক আছে। এই এখন দেখেন আরেকটা ইম্পর্টেন্ট পার্থক্য আছে, যেটা আস্তে আস্তে গেলে বলবো আর কি, রিং কাউন্টার আর জনসন কাউন্টারের মধ্যে। এখন দেখেন বেসিক যে পার্থক্য সেটাই বলা হচ্ছে এখন উপরে। প্রথমে রিং কাউন্টার সম্পর্কে বলা আছে, তারপরে হচ্ছে জনসন কাউন্টার সম্পর্কে বলা আছে, ঠিক আছে। তো রিং কাউন্টারের সবকিছু আপনারা পড়ছেন, মানে উপরে আমি পড়ায় দিলাম, তাও একবার হচ্ছে এটা পড়ে শোনাচ্ছি। বলছে this counter is developed by modifying a shift register. The true output of the last flip-flop is feedback directly to the data input of the first flip-flop, thus generating a sequence of pulses. For example, for a D flip-flop shift register, the Q output of the last flip-flop is connected to the D input of the first flip-flop. These counters are used in digital system to generate control pulses. এটা হচ্ছে নতুন পয়েন্ট, এটা মনে রাখতে হবে। আর একটা পয়েন্ট যেটা সেটা হচ্ছে কি আউটপুটটাকে লাগানো হচ্ছে ডি, মানে লাস্ট ফ্লিপ ফ্লপের ডি আউটপুটটাকে ফার্স্ট ফ্লিপ ফ্লপের ডি ইনপুটের সাথে লাগানো হয়েছে, এতটাই মেন পার্থক্য, ঠিক আছে। এখন দেখেন জনসন কাউন্টারের ক্ষেত্রে কি বলা হয়েছে, জনসন কাউন্টারটা হচ্ছে রিং কাউন্টারের রিভার্স, ঠিক আছে। এটা আগে মার্ক করি, বোঝাতে যাচ্ছে রিভার্স, কারণ আগে রিং কাউন্টারে কিউ থেকে ফিডব্যাক যাচ্ছিল, এখন কিউ বার থেকে ফিডব্যাক যাচ্ছে, মানে রিভার্সে যাচ্ছে। ইন আদার ওয়ার্ডস ফিডব্যাক ফ্রম দ্য লাস্ট ফ্লিপ ফ্লপ ইজ ফেড ইনভার্সলি টু দ্য ডাটা ইনপুট অফ দ্য ফার্স্ট ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। এই পয়েন্টটা যে এটা না বুঝেন তাহলে বলা হচ্ছে যে ফর এক্সাম্পল ফর আ ডি ফ্লিপ ফ্লপ শিফট রেজিস্টার দ্য কিউ বার হবে এটা, কিউ বার আউটপুট অফ দ্য লাস্ট ফ্লিপ ফ্লপ ইজ ফেড টু দ্য ডি ইনপুট অফ দ্য ফার্স্ট ফ্লিপ ফ্লপ। This can be used as divide by n counters as well. এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। উপরে যে দুইটা পার্থক্য বললাম আর নিচে একটা পার্থক্য বললাম, উপরেটা কি যে লাস্ট ফ্লিপ ফ্লপের হচ্ছে যে আউটপুটটা সেটা কানেক্টেড হবে রিং কাউন্টারের ক্ষেত্রে ডি ইনপুটের সাথে, আর জনসন কাউন্টারের সাথে কিউ বারটা কানেক্টেড হবে, লাস্ট ফ্লিপ ফ্লপের কিউ বারটা কানেক্টেড হবে ফার্স্ট ফ্লিপ ফ্লপের ডি ইনপুটের সাথে। আর এটা কি বললাম উপরের হচ্ছে যে রিং কাউন্টারটা কোথায় ইউজ হয়, আর এই যে নিচে বললাম কি জনসন কাউন্টারটা কোথায় ইউজ হয়, এই দুটা পার্থক্য মেন, ঠিক আছে। আরো একটা পার্থক্য, অনেক ইম্পর্টেন্ট পার্থক্য আছে, সেটা একটু পরে পড়াচ্ছি, যখন যেটা আসবে তখন সেটা পড়ায় দিব। আচ্ছা আপনাদের কি নামাজ পড়তে যাবেন, জাকির কখন যাবেন? ম্যাম আমার এখানে 4:30 জামাত। আর বাকিদের ওখানে একটু বলেন, কারো যদি জামাতের টাইম জানা থাকে বলেন, যদি কেউ নামাজ পড়তে যেতে চায়।
আমি ম্যাম 30-এ যাবো আর কি, মানে 30-এ ম্যাক্সিমাম হলে এখানে 4:30। 25-এ। সুমন কি বলছে? ম্যাক্সিমাম জায়গাতে 4:30 আর কি। ম্যাক্সিমাম জায়গাতে 4:30-এ, তাহলে 4:30-এ ব্রেক দিব। মানে 25-এ ব্রেক দিবেন আর কি, 5 মিনিট আগে। আচ্ছা বাকিদের ঠিক আছে, কেউ যখন কথা বলছে না, জাকির আর হচ্ছে যেটা সুমন বললো 4:25-এ তাহলে নামাজ জন্য ব্রেক দিব। আপনারা নামাজ শেষ করে একটু দ্রুত আসবেন আজকে, ঠিক আছে, শেষ করতে হবে। জি আচ্ছা ম্যাম। তাহলে এখন দেখেন টাইপস অফ রিং কাউন্টার্স। এখন রিং কাউন্টারটাকে দুই ভাগে ভাগ করা যায়। এই রিং কাউন্টারটা যেটা একটু আগেই বললাম, টিপিক্যাল রিং কাউন্টার বলতে বোঝাচ্ছে যেটা ছবি দেখাইলাম, ঠিক আছে। মানে রিং কাউন্টারকেই দুই ভাগে ভাগ করা যায়। জনসন কাউন্টারটাও এক ধরনের রিং কাউন্টার, বাট স্পেশাল পারপাসের রিং কাউন্টার আর কি, ঠিক আছে। তো টিপিক্যাল রিং কাউন্টার যেটা, সেটাই হচ্ছে আমি পড়ালাম, যেটা হচ্ছে আউটপুটটা লাস্ট ফ্লিপ ফ্লপের আউটপুটটা ফার্স্ট ফ্লিপ ফ্লপের ইনপুটের সাথে কানেক্টেড হবে। আর জনসনটা কি করবে, লাস্ট ফ্লিপ ফ্লপের ইনভার্টেড আউটপুটটা ফার্স্ট ফ্লিপ ফ্লপের ইনপুটের সাথে কানেক্টেড হবে, ঠিক আছে। এখন টিপিক্যাল রিং কাউন্টার সম্পর্কে ব্যাখ্যা দিব, ঠিক আছে। আপনাদের যে পার্থক্যের কথাটা বললাম, যে একটা পার্থক্য যেটা আছে বাকি, সেটা এখন পড়াবো। সেটা হচ্ছে মোড এন। যদি কোনো একটা বলা হয় যে রিং কাউন্টার 4 বিটের রিং কাউন্টার, যার হচ্ছে মোড কত, ঠিক আছে। তো আপনাদের বুঝতে হবে, যদি 4 বিটের রিং কাউন্টার হয় তার মোড হবে এন 4। এন বিটের রিং কাউন্টারের জন্য এর মোড বা স্টেট হবে 4টা, ঠিক আছে। মোড অথবা স্টেট বলতে পারেন। একটা এন বিটের রিং কাউন্টারের জন্য তার মোড অথবা স্টেট হবে 4টা। কিন্তু 4 বিটের যদি সিনক্রোনাস বা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার হতো, তাহলে কয়টা হইতো, 16টা স্টেপ হইতো কিন্তু, বা 16টা স্টেট থাকতো কিন্তু। মনে আছে না? সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে পড়ালাম, একটু বলেন। জি ম্যাম। কিন্তু রিং কাউন্টারের ক্ষেত্রে কিন্তু যত বিটের রিং কাউন্টার হবে ততগুলো ফ্লিপ ফ্লপ লাগবে, প্লাস ততটা স্টেট থাকবে। এখানে এটাই বলা হয়েছে, দেখেন 4 বিটের রিং কাউন্টার জন্য মোড হচ্ছে, যদি আমি মানে এন সংখ্যক রিং কাউন্টার, মানে এন বিটের রিং কাউন্টারের জন্য মোড যদি হয় 4, তাহলে সেটার স্টেটও হবে 4, ঠিক আছে। এই এখন বলছে টিপিক্যাল 4 বিট রিং কাউন্টার ইজ মেড অফ 4 ফ্লিপ ফ্লপস আর জেকে ফ্লিপ ফ্লপস কানেক্টেড ইন ক্যাসকেড উইথ দ্য নন কমপ্লিমেন্টেড। কমপ্লিমেন্টেড বলতে, নন কমপ্লিমেন্ট বলতে যেটা ইনভার্টেড না, মানে আউটপুট যেটা কিউ, শুধু কিউ বারটা না, ঠিক আছে, ওই জন্য নন কমপ্লিমেন্টেড বলা হচ্ছে। এই আর যদি 4 বিটের রিং কাউন্টার হয়, তাহলে 4টা তার মোড হবে 4 বা স্টেট হবে 4, ঠিক আছে। 4টা স্টেট থাকবে, যেমন দেখেন 4টা টেবিল থাকবে এখানে, যেমন দেখেন 4টা আমি 4 বিটের রিং কাউন্টার দিছি, কিউ এ বা কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, ঠিক আছে। এইটা 4টা যদি হয়, তাহলে আমরা সিনক্রোনাস বা অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে 16টা ঘর পাইতাম। বাট আমাদের রিং কাউন্টারের জন্য কি হবে, যত বিটের হচ্ছে রিং কাউন্টার হবে ততগুলো স্টেট, তাই 4 বিটের রিং কাউন্টারের জন্য 4টা স্টেট, মাত্র 4টা, 1 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে। এখন এই ট্রুথ টেবিলটা বোঝানোর জন্য আমি একটু নিচে যাচ্ছি, এই যে চিত্রটা আঁকে দিচ্ছি সেটা একটু মিশিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখন দেখেন, প্রথমে আমি যেটা বলছিলাম ছবি দেখানোর সময়, যে দেখেন এই যে প্রিসেট বা রিসেট, ঠিক আছে, সবগুলোর সাথে কানেক্টেড, কিন্তু কিউ নটের সাথে না, মানে কিউ নট বাদে বাকিগুলোর সাথে কানেক্টেড। তাহলে কিউ নটটা আমাদের 1 করতে, মানে 0 করতে পারবো না, রিসেট করতে পারবো না, তাহলে 1 রাখতে হবে, আর বাকিগুলোকে আমি 0 করে দিব। এখন আমাদের নিয়মটা কি, আমরা জানি যে ডি ইনপুট আমরা যা দিব আমরা আউটপুটও সেম পাবো, কারণ ডি ফ্লিপ ফ্লপের সাথে ক্ষেত্রে এটাকে বলা হয়, ডি ফ্লিপ ফ্লপটাকে ট্রান্সপ্যারেন্ট ফ্লিপ ফ্লপ, মানে ডি ইনপুটে যা দিব আউটপুট তা পাবো। তাহলে দেখেন এখানে কিউ নটের ভ্যালু 1, ঠিক আছে। তার মানে কি, আমাদের এটা ফার্স্ট ক্লকে বা ফার্স্ট সময়ে বা ইনিশিয়ালি, যখন আমরা সেকেন্ড ক্লকটা বা ফার্স্ট ক্লক বলা যেতে পারে, কারণ এটা তো ইনিশিয়াল ভ্যালু। সেকেন্ড যখন আমি ক্লকটা দিব বা ফার্স্ট ক্লক, ধরেন ফার্স্ট ক্লক, ঠিক আছে, তখন কি হবে, ফার্স্ট ক্লক, তখন আমাদের কি হবে দেখেন, এই ওয়ানটা, এইটা তো কিউ নটের ওয়ান, তাহলে এই ওয়ানটা এখন ডি এর সাথে কানেক্টেড না, তাহলে আমাদের কিউ ওয়ানটা কত হবে, এখন কিউ ওয়ানটা কিন্তু আমাদের এখন কি হবে, এই ওয়ানের রেসপেক্টে এখানে হবে কত, 1। 1। তারপর এ জিরোটার রেসপেক্টে এখানে কত হবে, এখন 0 না, 0 কি না,
यस मैम। তারপর এই জিরোটার রেসপেক্ট এখানে জি কিউ থ্রিটা কত ম্যাম হবে? 0। জি ম্যাম হ্যাঁ, তারপরে এই কিউ থ্রিটা কি করবে? কিউ থ্রিটার ভ্যালু কিন্তু আমাদের এখন ফিডব্যাক হয়ে এখানে আসবে, এখানে বলতে এ ডিতে। তাহলে যদি 0 দিই তাহলে আউটপুট কত হবে? 0। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে ইনিশিয়াল স্টেটে 1 0 0 0 ছিল, তারপরে সেকেন্ড স্টেটে কত হবে? 0 1 0 0। ঠিক আছে, দেখেন প্রত্যেক ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যে কোনো একটা 1 হচ্ছে, বাকিগুলো 0 হচ্ছে। তারপর সেকেন্ড ক্লকে কি হবে? সেকেন্ড ক্লকের ক্ষেত্রে এই জিরোটার জন্য আমাদের কি হবে বলেন তো? এই জিরোটার জন্য আমাদের এখানে 0 হবে, তাই কি না? এখানে 0 আসে তাহলে এখানে 0 হবে না? এই 1টার জন্য এখানে কত হবে? 1 হবে। এই 0-র জন্য এখানে কত হবে? 0 হবে। আর এই 0টা তারপরে কি হবে? এই যে 0টা আবার এখানে আসবে, আসলে এখানে কত হবে? এখানেও 0 হবে। বুঝতে পারতেছেন ব্যাপারটা? বুঝতে পারতেছেন? না বুঝলে এখান জি থেকে ম্যাম। বলবো। এটা আবার একবার বলেন আচ্ছা ঠিক আছে, লাস্টেরটা। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে কিউ নট, এটা হচ্ছে কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি। আমরা ইনিশিয়ালি কি করব? কিউ নট কে 1 রাখবো, বাকিগুলোকে 0 করব। যখন তারপরে ফার্স্ট ক্লক দিব তখন কি হবে? ফার্স্ট ক্লক দিলে আমাদের যেহেতু, দেখেন ছবি দেখে বর্ণনা করছি, ফার্স্ট ক্লক যখন দিব যে এটা, তখন কি হবে? তখন আমাদের এই 1টার জন্য দেখেন এখানে 1 আসবে, তখন আউটপুট পাবো আমি এই 1টার জন্য এখানে পাবো 1। ঠিক আছে, এটা। তারপরে কি হবে আমাদের? তারপরে কিন্তু আমাদের এই 0টার জন্য কি পাবো? এই 0টার জন্য পাবো 0। তারপরে কি পাবো? এই 0টার জন্য আমরা পাবো এখানে, এই 0টার জন্য এখানে 0। তারপর এই 0টা আমাদের এখানে পাঠিয়ে দিব, তখন আবার 0 আসবে। যদি না বুঝে থাকেন আমি আরেকবার বলতেছি, যে প্রথমে কি করব? কিউ নটের আমরা কিউ নট মানে প্রথমটার আউটপুট হচ্ছে 1, তাহলে সেকেন্ডটার ইনপুট 1, সেকেন্ডটার তাহলে আউটপুট কত হবে? 1। 1 তারপরে সেকেন্ডটার আউটপুট হচ্ছে 0, তাহলে 0 আমাদের সেকেন্ড ইনপুট হবে 0 তাহলে হচ্ছে ইনপুট কত হবে? 0। তাহলে 0 হলে 0 আউটপুট 0, 0 এখানেও 0। বুঝছি। তারপরে কি করব আমি? এইটা এখানে ঘুরে আসবে, তারপরে কি হবে? এটা যাবে এখানে, এটা যাবে এখানে, এটা যাবে এখানে, এটা যাবে এখানে। ঠিক আছে, আর এটা যাবে কোথায়? এখানে। আবার নিচেরটা হ্যাঁ, তারপরে এখানে, এখানে তারপরে এখানে, এখানে, আর এটা যাবে হচ্ছে এখানে। তারপরে কি হবে? এটা যাবে এখানে, মানে 0 হবে, এটা যাবে এখানে 0 হবে, এটা যাবে এখানে 0 হবে, আর এই আর এটা 1 ঘুরে যাবে আসবে। হচ্ছে এখানে। দেখেন একদম প্রথম স্টেটটা পাইলাম আমরা, তাহলে 1 নম্বর স্টেটটা পাইলাম, তাহলে পুনরাবৃত্তি হয়েছে, তাহলে আমরা আর করব না। তার মানে আমরা 4 বিটের রিং কাউন্টার দিয়ে 4টা স্টেট পাবো আমরা সর্বোচ্চ। ঠিক আছে, বা জি মোট 4 হবে এদের। ঠিক আছে, এটাকে এখন ব্যাখ্যা দেওয়া আছে, আমি একটু ব্যাখ্যাটা পড়ে শোনাবো। জি ম্যাম। ম্যাম এটা কি আচ্ছা, রাইট শিফট রেজিস্টারের মতো? হ্যাঁ, রাইট শিফট রেজিস্টারের মতো? রাইট শিফট রেজিস্টারের মতন। হ্যাঁ, এটা কে বললো? পারছেন এই ফার্স্ট দিন আপনি কি সবই পড়ে আসছেন নাকি? না ম্যাডাম, তাহলে কেমন করে জানলেন রাইট শিফট রেজিস্টারের মতন? ডান দিকে ডাটা শিফট করতেছে তো। আচ্ছা ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে রাইটে কিন্তু শিফট হচ্ছে, তাই না? এক ঘর রাইট করে করে প্রত্যেকবার, বুঝছেন? এটাকে সহজেই মনে রাখা যায় যে কি হচ্ছে, এই 1টা প্রথমে যেখানে ছিল তার এক ঘর রাইটে, তারপরে যেখানে ছিল তার এক ঘর রাইটে, তারপরে যেখানে ছিল তার এক ঘর রাইটে, আর বাকিগুলো 0 বসে দিলাম, হয়ে গেল। বুঝছেন সবাই? ম্যাম বলেন। বুঝছি, ওইটা ট্রুথ টেবিল বুঝছি। ওকে, তাহলে একটু আমি এক্সপ্লেনেশনটা পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? বলছে রিং কাউন্টারস স্টেট নিডস টু বি সেট বিফোর দ্য অপারেশন সিন্স রিং কাউন্টার সার্কুলেটস 1 থ্রু অল স্টেজেস, যেহেতু 1টাকে সব স্টেজে একবার করে সার্কুলেট করে, অ্যান্ড দেয়ার আর নো এক্সটার্নাল ইনপুটস এক্সেপ্ট দ্য ক্লক সিগন্যাল। বলছে যে যেহেতু ক্লক সিগন্যাল ছাড়া আর এখানে অন্য কোনো ইনপুট দেওয়া হচ্ছে না, ডিতেও না। ঠিক আছে, ডি ইনপুটটা আমার কিউ 3 থেকে ফিডব্যাক হয়ে আসছে, তাহলে ক্লক ছাড়া আর কোনো ইনপুট দিচ্ছি না। সেজন্য কি করব আমরা এখানে? ইনিশিয়ালি আমরা সবগুলোকে 0 করতে পারি না, সবগুলোকে 0 করলে 0ই ঘুরতে থাকবে। ঠিক আছে, এই জন্য আমরা কি করছি, আমাদের হচ্ছে প্রথম স্টেটটার হচ্ছে ইনপুটটাকে 1 রাখছি। ঠিক আছে, মানে হচ্ছে আউটপুটটা 1 থাকছে,
আর বাকিগুলোকে 0 করে দিচ্ছি। তারপরে বলছে উই নিড টু সেট দ্য ফার্স্ট স্টেজ, মানে আমাদের প্রথমটাকে সেট করতে হবে কিউ নট কে, আর বাকিগুলোকে রিসেট করে 0 করতে হবে। ঠিক আছে, মানে প্রথমটাকে 1 বাকিগুলোকে 0 রাখতে হবে। তাহলে বলছে দ্য প্রেজেন্ট ইনপুট পিন ইজ ডিজাইন টু ডু দিস ফাংশন। এখানে দেখেন এখানে আমাদের কিউ নটটা 1 কিভাবে হয়েছে, যখন ডি এর ভ্যালু 1 হয়েছে তখন এটা 1 হয়েছে, আর বাকিগুলোকে 0 রাখা হয়েছে ইনিশিয়ালি। তারপরে কত কাজ চলতেছে, ঠিক আছে। এই জন্য এই যে এখানে দেখেন ক্লিয়ারে কোনো কিছু লাগানো নাই, যে এখানে এরকম করে একটা দাগ লাগানো থাকতো যদি হচ্ছে এটা 0 হইতো, ঠিক আছে, যেটা এরকম করে লাগানো হচ্ছে এখানে, দেখছেন, ক্লিয়ার বা রিসেট বলা যায় এটাকে। আর প্রত্যেকটার সাথে ক্লক লাগানো আছে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম স্টেপটা হচ্ছে, কি বললেন? প্রিসেটের কাজটা কি তাহলে? রিসেটের কাজটা কি? রিসেটের কাজটা হচ্ছে সবগুলোকে 0 করে দেওয়া। আমরা প্রথমে সবগুলোকে 0 করে দিই যাতে করে কোনো গার্বেজ ভ্যালু অ্যাড না হয়, ঠিক আছে, ইনিশিয়ালি। বাট এই ক্ষেত্রে সবগুলোকে 0 করলে কোনো আউটপুট আমি পাবো না, ঠিক আছে, সবসময় 0ই ঘুরবে, 1 পাবো না। তার মানে কাজ করার আগে একবার শুধু প্রিসেটটা অন করব আর কি, তারপরে বন্ধ আবার। কারণটা হচ্ছে ধরেন এখানে যদি আমাদের, আপনি চিন্তা করে দেখেন, এখানে কোনো আলাদা বাইরে থেকে ইনপুট দিতে পারছি না। এখানে ডিটা কি হবে, আমাদের Q3 থেকে ফিডব্যাক হবে। তাহলে যদি 0ই দিই আমি সবগুলোতে, তো দেখেন 0ই বারবার ঘুরতে থাকবে, কোনো 1 আসবে না। কিন্তু আমরা যদি এখানে 1 দিই আর এখানে 0 0 0 দিই, তাহলে এর কাজটা ভালো করে বোঝা যাবে। বুঝছেন এবার? জি। ওকে, তাহলে হচ্ছে প্রথম স্টেপটা 1 3টা 0। তারপরে বলছে যে ফার্স্ট ক্লক এজ যখন দিব তখন কি হবে, আমাদের আউটপুটটা কি হবে, আমাদের লাস্টের যে আউটপুটটা হবে সেটা হচ্ছে কি করবে, এটা থেকে এদিকে আসবে, তাহলে হচ্ছে 0টা এই পাশে আসবে, আর এখানে যে ভ্যালুটা ছিল সেটা এক ঘর করে ডানে শিফট হয়ে যাবে, ঠিক আছে। মানে এই 1টা এখন সেকেন্ডে যাবে, আর হচ্ছে মানে পুরাটাই এক ঘর শিফট হয়ে যাবে, আর লাস্টেরটা প্রথমে এসে পূরণ করবে। পুরাটাই ম্যাম এক ঘর ডানে শিফট হবে, আর লাস্টেরটা এসে ম্যাম ফার্স্টে পূরণ করবে। হ্যাঁ বলেন। এখন এ পর্যন্ত থাকুক ম্যাম, পরে আবার একবার বুঝেন, নামাজের সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তার নামাজের বিরতি দিলাম, ঠিক আছে। জি ম্যাম। দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা রেকর্ডিংটা শুরু করি। আচ্ছা রেকর্ডিং করতেছি, ঠিক আছে। এখন দেখেন আমি যেটা প্রথমে বললাম, যে প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমরা কিউ নট কে 1 করব, বাকিগুলোকে 0 করব, ঠিক আছে। তারপরে যখন প্রথম ক্লক পালসটা দিব তখন কি হবে, এই প্রথম 1টা সেকেন্ড 1-এ চলে যাবে, মানে শিফট হয়ে যাবে, মানে জিনিসটা অ্যাকচুয়ালি এরকম হবে, এই 1টা সেকেন্ড জায়গায় যাবে, এই 0টা থার্ড জায়গায় যাবে, এই 0টা ফোর্থ প্লেসে যাবে, ঠিক আছে। আর লাস্টে যে ফোর্থ প্লেসের আউটপুটটা সেটা যাবে হচ্ছে এই যে এইখানে। বুঝতে পারছেন কেমন করে জি এটা হচ্ছে, শিফটিংটা হচ্ছে? জি ম্যাম। 1 ঘর রাইটে শিফট হচ্ছে আর কি, ঠিক আছে। তারপর এটার পরে কি হবে, এই 1টা আবার থার্ডে যাবে, ঠিক আছে, আর বাকিগুলো সবগুলো 0 হবে আর কি। কেমন করে হবে, মানে এটা যাবে থার্ডে, এটা যাবে ফোর্থে, ঠিক আছে। প্রথম 0টা যাবে সেকেন্ডে, এই 1টা যাবে, দেখেন আমি এটা এইভাবে বলি, থার্ডে, এ ওয়ানটা যাবে থার্ডে। এই 0 1, হ্যাঁ এই 1টা যাবে থার্ডে, এরকম এরকম, ঠিক আছে। তাহলে এটা হবে সেকেন্ডে,
এটা হবে থার্ডে, এটা হবে ফোর্থে, A0টা চলে যাবে ফার্স্ট আবার পজিশনে। 1 হুম ঠিক আছে, সবাই জি বুঝতে ম্যাম পারছেন? তাহলে জি ম্যাম এইটা হচ্ছে নিজের মতো করে নিজের ভাষায় লিখতে পারবেন, তাই তো? এখানে জিনিসটা কি হচ্ছে, ওয়ানটাই ঘুরতেছে, ঠিক আছে, ওয়ানটা ঘুরে বেড়াচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে রিং কাউন্টার। সবসময় ওয়ানটা কি করতেছে, মানে এক ঘর শিফটে, মানে হচ্ছে রাইট দিকে শিফট হচ্ছে, ঠিক আছে, এই জন্য এটা শেপটা একটা রিং এর মতন, ঠিক আছে। এই তারপরে এখানে বলছে যে হচ্ছে এই রিং কাউন্টারের ক্ষেত্রে আমাদের কি করবে, রিং কাউন্টারটা ডিভাইডস দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লক সিগন্যাল বাই এন, মানে আমাদের রিং কাউন্টারের মোড যত হবে সেটা কি করবে, মোডটা ভাগ করবে কাকে দিয়ে, আমাদের ক্লকের যে ফ্রিকোয়েন্সি সেটাকে দিয়ে, এই জন্য এটাকে বলা হয় একে ফ্রিকোয়েন্সি ডিভাইডার, কারণ ক্লকের ফ্রিকোয়েন্সিটাকে এন দিয়ে ভাগ করতেছে, ঠিক আছে। আর এনটা হচ্ছে কি আমাদের মোড বলতে পারেন বা স্টেট বলতে পারেন। আর এখানে ওয়ানটা কি বলছে, লজিক ওয়ান ফ্লোজ থ্রু অল স্টেজেস অফ দ্য কাউন্টার ইন ইচ স্টেট ইট ফলোজ ওয়ান বিট টু দ্য রাইট, মানে রিং কাউন্টারের ক্ষেত্রে ওয়ানটা মানে ফ্লো প্রবাহিত হবে, ঠিক আছে, এই কাউন্ট প্রত্যেকটা স্টেজের মধ্যে অফ দ্য কাউন্টারে। আর একটা কি বলছে যে ওয়ানটা প্রত্যেকবার এক ঘর শিফট হবে, ঠিক আছে, রাইট দিকে এক ঘর শিফট হবে আর কি। এই আচ্ছা, এটুকু শেষ। তারপরে এখন তাহলে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ পড়াবো রিং কাউন্টারের। এখন অ্যাডভান্টেজটা কি, রিং কাউন্টারটা ইউজ করলে ডিকোডিং করতে হয় না, মানে আলাদা কোনো ডিকোডার লাগে না। ডিকোডার কি মানে, কি মানে হচ্ছে আমরা যখন কোনো একটা ইনফরমেশনকে পাঠাবো সেন্টার থেকে রিসিভারের দিকে, তখন ইনকোডিং করে পাঠানো হয়, আর যখন রিসিভার পায় তখন সেটা ডিকোড করে নেয়, ঠিক আছে। তো এর জন্য আলাদাভাবে রিং কাউন্টারের জন্য কোনো ডিকোডার লাগবে না। তারপরে এখানে বলছে কি যে এই রিং কাউন্টারটাকে জেকে অথবা ডি যে কোনো টাইপের ফ্লিপ ফ্লপ দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়, ঠিক আছে। এর সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজটা কি, যে ধরেন 4 বিটের রিং কাউন্টার, তো আমরা 4 বিটের সিনক্রোনাস অথবা অ্যাসিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে 16টা স্টেজ দেখছিলাম, বাট রিং কাউন্টারের ক্ষেত্রে যতগুলো বিট হবে শুধুমাত্র ততগুলো স্টেজই দেখবো, মানে 4টা বিট হলে 16টার মধ্যে 4টাই দেখতে পারবো মাত্র, ঠিক আছে, মানে 4টা বিট অনলি বা 4টা স্টেট শুধুমাত্র কাজে ইউজ করা হচ্ছে, বাকি কতটা বাকি হচ্ছে ধরেন 16টার মধ্যে কয়টা, 12টা ইউজ করতে পারতেছি না, 12টা ঠিক আছে। এই এখন জনসন কাউন্টারে যাচ্ছি, কারো কোনো সমস্যা আছে রিং কাউন্টারে, কারো কোনো সমস্যা? জাহিদ, তারপরে প্রণয়জিৎ পল, তারপরে সাইদুর রহমান, রিজওয়ান আসছেন, রিজওয়ান, জি ম্যাম। রিজওয়ানের কি খবর বলেন তো, রিজওয়ান ক্লাস করেন না? ম্যাম গত 2 সপ্তাহ ম্যাম বিয়ে ছিল তো ম্যাম কাজিনের, এই জন্য করতে পারিনি। আর আজকে ম্যাম ঘুমাই পড়ছিলাম তাই টের পাইনি ম্যাম। আপনার পদটা আমি জাকিরকে দিছি আপাতত, ঠিক আছে, আপনি ক্লাস অ্যাটেন্ড করেন না সেজন্য। আচ্ছা সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে, এখন দেখেন জনসন কাউন্টারটাকে আমাদের টুইস্টেড রিং কাউন্টারও বলা যেতে পারে। কেন টুইস্টেড রিং কাউন্টার বলা যায়, কারণ আমাদের জনসন কাউন্টারে কি হয়, আমাদের যে লাস্ট ফ্লিপ ফ্লপের লাস্ট স্টেজের ফ্লিপ ফ্লপের হচ্ছে যে আউটপুটটা কিউটা, সেটা ফিডব্যাক হয়ে আমাদের ফার্স্ট ফ্লিপ ফ্লপের ইনপুটে আসে না। কোনটা ফিডব্যাক হয়ে আসে, আমাদের লাস্ট যে ফ্লিপ ফ্লপটা ইউজ করব সেই লাস্ট ফ্লিপ ফ্লপের আমাদের হচ্ছে কি আউটপুটের বারটা, ঠিক আছে, বা কমপ্লিমেন্টেড আউটপুটটা চলে আসবে হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লিপ ফ্লপের ডি ইনপুটে, ঠিক আছে। এখানে এটা বলা হয়েছে দেখেন, ইন হুইচ দ্য কমপ্লিমেন্টেড আউটপুট অফ দ্য ফ্লিপ ফ্লপ ইজ কানেক্টেড উইথ দ্য ইনপুট অফ দ্য ফার্স্ট ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। জনসন কাউন্টারটাকেও ডি অথবা জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে বানানো যেতে পারে ক্যাসকেড সেটআপে, ঠিক আছে। আর জনসন কাউন্টারের ক্ষেত্রে মোড হচ্ছে টুয়াইস এন, যদি আমরা এন বিটের জনসন কাউন্টার ইউজ করি, যেমন 4 বিটের যেটা আমি করছিলাম, 4 বিট যদি ইউজ করি তাহলে হচ্ছে জনসন কাউন্টারের ক্ষেত্রে 8টা স্টেট থাকবে, আর যদি 4 বিটের রিং কাউন্টার ইউজ করি তাহলে 4টা স্টেট থাকবে, বুঝা গেছে? এখানে দেখেন 4 বিটের জনসন কাউন্টারের জন্য 8টা স্টেট, বা 4 বিটের রিং কাউন্টারের জন্য কিন্তু আমাদের 4টা স্টেট 4টা ছিল, ঠিক আছে। সো আমাদের এখানে স্টেট সংখ্যা বা মোট টুয়াইস এন জনসন কাউন্টারের, এটা কিন্তু পার্থক্যের মধ্যে পড়ে জনসন কাউন্টার আর রিং কাউন্টারের মধ্যে, এটাই জি বলছিলাম একটা যে পরে হচ্ছে বলবো। হ্যাঁ একটা হলো 4টা আর মানে যত বিট তত, আর একটা হলো 2n মানে মানে ডবল তার দ্বিগুণ, হ্যাঁ দ্বিগুণ। ডাবল, ঠিক আছে। এখন দেখেন এটা বোঝানোর জন্য আমি আগে ছবিটা দেখাই, দেখেন এখানে কি করছে, আগের মতনই সব, শুধুমাত্র এই যে কিউ বারটা
আমাদের হচ্ছে এইভাবে করে চলে আসছে, ঠিক আছে। এখন এই প্রত্যেক আগে ছবিটা দেখায়, ছবিটাতে দেখেন প্রত্যেকটাতে ক্লক লাগানো আছে, তার মানে এটা সিঙ্ক্রোনাস কাউন্টার। তারপরে দেখেন প্রত্যেকটাতে রিসেট করা আছে, তার মানে প্রত্যেকটা ভ্যালুই ইনিশিয়ালি 0, প্রত্যেকটাকে ইনিশিয়ালি 0 করে দিলাম, ঠিক আছে। এখন ট্রুথ টেবিল জি ম্যাম। অনুযায়ী একটু ইয়েটা বলি, ওয়ার্কিং প্রিন্সিপালটা বলি। দেখেন প্রথমে তাহলে এই কিউ এ বলতে বোঝাচ্ছে কিউ নট প্রথমটা, তারপরে এটা হচ্ছে কিউ 1, এটা হচ্ছে কিউ 2, এটা হচ্ছে কিউ 3, ঠিক আছে। প্রথমে 4টাকে 0 করে দিলাম। এরপরে কি হবে আমাদের, দেখেন আগেরটার মতনই শিফট হবে এক ঘর ডানে, প্রত্যেকটা শিফট হবে, দেখেন এটা শিফট হচ্ছে, এটা শিফট হচ্ছে, শিফট হচ্ছে। তারপরে কি হবে, আগে A0টাই প্রথম পজিশনে যাচ্ছিল, এখন A0টার ইনভার্টেড রূপটা প্রথম পজিশনে যাবে। যেহেতু বারের কারণে নাকি? হ্যাঁ, বারের কারণে A0টা এখন ইনভার্ট হয়ে 1 হয়ে এখানে বসবে। প্রতিটির ক্ষেত্রে তো এটাই। প্রত্যেকটা ক্ষেত্রে সেম। তারপরে দেখেন এটা এক ঘর আবার হচ্ছে ডান দিকে যাচ্ছে পরের স্টেজের জন্য। এখানে দেখেন A0টা আবার 1 হয়ে এখানে আসবে, সরি এখানে না, এখানে না, A0টা নিচেরটা, 1 হয়ে এখানে নিচেরটায়। আসবে। তারপরে এটা এখানে এরকম, এটা এখানে, এটা এখানে, আর A0টা ইনভার্ট হয়ে এখানে আসবে। সেম ভাবে সবগুলা, বুঝতে পারছেন? জি ম্যাম। সবাই একটু বলেন তো বুঝতে পারছেন নাকি? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তাহলে এটা একটু আমাকে কে বুঝায় বলবে এটার কাজটা? এটা হচ্ছে ইয়ে অনুযায়ী দেখে দেখে, সার্কিট দেখে দেখে কে বুঝাবে বলেন তো? ফারসিন বলেন, ফারসিন আসেন? ফারসিন আসছেন নামাজ পড়ে? আচ্ছা ফারসিন মনে হয় নাই। কে বলবে বলেন একজন, তাকে ইভালুয়েশনে ক্লাস পারফরমেন্সে মার্ক দিব। ম্যাম ট্রুথ টেবিলের কথা না? ট্রুথ টেবিলটা তো আমি বুঝাইলাম, ওই ট্রুথ টেবিল অনুযায়ী এটা বলেন, অপারেশনটা বলেন। কে বলতে পারবে তাড়াতাড়ি বলেন। এটা কি রিং এর মতো না? আলটিমেটলি জনসন কাউন্টার তো মূলত রিং কাউন্টারের থেকে একটু আপডেট আর কি। আপডেট না, রিং কাউন্টারের একটা স্পেশাল ফর্ম এটা। জি ম্যাম। এখন রিং কাউন্টারের ক্ষেত্রে যেটা হয়, আমরা আউটপুট থেকে মানে শেষ যে ফ্লিপ ফ্লপটা ইউজ করি সেটার মধ্যে আমরা যে আউটপুটটা পাই সেটা হচ্ছে আমরা কিউ থেকে নিই, আর সেটা হচ্ছে পরবর্তী ডেটার জন্য ফার্স্ট ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে যায়। আর তাহলে ফার্স্ট যদি আমি ক্লক দিই তাহলে এখন কত হবে বলেন? আমরা যখন জনসনে দেই তখন ফার্স্ট ক্লক তো যেহেতু আমাদের রিসেট দেওয়া আছে যেন সবগুলো জিরো হবে। হুম পরবর্তীতে যখন পরবর্তীতে ডাটা দেবো তখন হচ্ছে আমাদের যেহেতু আউটপুটটা আমরা লাস্ট ফ্লিপ ফ্লপ থেকে নিব, হুম যেহেতু আউটপুটটা নিব হচ্ছে কিউ বার থেকে, এই জন্য জিরো যেহেতু আছে এই জন্য 1 হয়ে যায়, পরবর্তীতে সেটা ফার্স্ট ফ্লিপ ফ্লপে 1 হিসেবে যাবে। আচ্ছা এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকবার হচ্ছে লাস্ট ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা পাবো কিউ বারের কারণে সেটা চেঞ্জ হয়ে পরবর্তী ফ্লিপ ফ্লপে ঢুকবে ফার্স্ট ফ্লিপ ফ্লপে। আচ্ছা, আর হচ্ছে পাশের যে Q1 Q2 Q3 এর আপডেটের ভ্যালুগুলো কি হবে? এগুলো হচ্ছে ধারাবাহিকভাবে একটা মানে ডান দিকে এক ঘর করে চেঞ্জ হবে। যেমন হচ্ছে আমি যদি প্রথমে যদি সবগুলো ডাটা জিরো থাকে, পরবর্তীতে যেমন ফার্স্ট ফ্লিপ ফ্লপে এখন 1 দিলেন, পরবর্তী 2 নম্বর ডাটার জন্য পরেরটা হবে 0 0 0, পরবর্তী আবার হবে 3 নম্বরটা হবে 0 1 0 0, পরেরটা হবে 0 0 0 1 0, তারপর এইভাবে মানে ধারাবাহিকভাবে যাবে। জাস্ট ওয়ানটা হচ্ছে এক ঘর করে ডান দিকে যাবে আর কি। জাস্ট ওয়ানটা এক ঘর করে ডান দিকে যাবে, এটা তো তাহলে রিং কাউন্টারের কথা হয়ে গেল। এখানে শুধু ওয়ানটা ডান দিকে যাবে না, বলতে হবে আপনি যেটা প্রথমে বলছেন সেটা ঠিক আছে, যে লাস্টেরটা ইনভার্ট হয়ে প্রথমে যাবে, আর জি প্রথমকার দিকগুলো কি হবে, প্রত্যেকটার এক ঘর করে ডান দিকে সরে যাবে, 0 হোক বা 1 হোক। এখানে তো 1 0 আগেরটার মতো না, আগেরটাতে হচ্ছে কি করতেছিলাম, ওয়ানটাকে রাইট রিং দিকে কাউন্টারে সরাচ্ছিলাম। জি রিং কাউন্টারটা হচ্ছে নির্দিষ্ট একটা বিট হচ্ছে ডান দিকে এক ঘর করে যায়। হুম আর আর জনসন কাউন্টারের ক্ষেত্রে হচ্ছে ওই বিটটাই এক ঘর করে ডান দিকে সরে যায়। রাইট। মানে আর যেমন হচ্ছে রিং হুম কাউন্টারে যদি আমি দিতাম 0 0 1 1 0, এক্ষেত্রে হচ্ছে ধরেন 0 0 1 0, পরবর্তীতে আছে তিনটা শূন্যর পরে আবার 0 দিতাম। কিন্তু জনসন কাউন্টারের ক্ষেত্রে হচ্ছে আমি ফার্স্ট ইয়েটা দেওয়ার পরে সেকেন্ড 2 নম্বর ডাটা যেটা সেটা যদি ফার্স্ট ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যদি 1 হয়,
3 নম্বর ডাটার ক্ষেত্রে প্রথম দুইটা হবে 1, 4 নম্বর ডাটার ক্ষেত্রে প্রথম তিনটা 1, এইভাবে 1 দাঁড়াবে, এইভাবে যাবে আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। বাকিদের আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, সুমন মিয়া বললেন তাই না? জি ম্যাম। আপনার আইডি দিবেন, ঠিক আছে, ক্লাস শেষে। আচ্ছা, তাইলে হচ্ছে এটা নিয়ে আর কারো নিশ্চয়ই প্রবলেম নাই। আমি হচ্ছে জাস্ট হচ্ছে এটা আর কি বলবো, একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তো দেখেন এই ক্ষেত্রে আমাদের কি করছে, আমাদের চারটাকে প্রথমে ইনিশিয়ালি 000 করা হয়েছে, ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে, প্রত্যেকটা স্টেপের জন্য প্রথম চারটাকে যেহেতু 000 করা হয়েছে, তারপর প্রথম ক্লক এজটা যখন দিব তখন কি হবে, তখন প্রত্যেকটা ডানে সরে যাবে এক ঘর করে, আর লাস্টেরটা ইনভার্ট হয়ে প্রথম পজিশনে বসবে, ঠিক আছে। তারপর নেক্সট যখন ফ্লিপ ফ্লপ পাবো, মানে সরি ক্লক দিব, তখন কি হবে, আমাদের এইগুলো আবার ডান দিকে এক ঘর করে সরে যাবে সবগুলা, আর লাস্টেরটা ইনভার্ট হয়ে প্রথম পজিশনে বসবে, এরকম করে, ঠিক আছে। তো এটার এক্সপ্লেনেশনটা আমি আর সবগুলো পড়ে শোনালাম না, এগুলো নিজের ভাষাতে লিখবেন, যেভাবে আমি বলছি সেভাবেই লিখবেন, ঠিক আছে। লিখলেই হবে আর কি। সবাই লিখতে পারবেন নিজের মতো করে? জি ম্যাম, পারবেন। শিট দেখে শিট যদি থাকবে, শিট আর নিজের মন থেকে এরকম দুইটা মিক্স করে লিখবে। আচ্ছা ঠিক আছে। তারপরে অ্যাডভান্টেজেস অথবা ডিসঅ্যাডভান্টেজেস অফ জনসন কাউন্টার। এখন দেখেন জনসন কাউন্টারের ক্ষেত্রে কিন্তু আমাদের আউটপুটটা রিং কাউন্টারের চেয়ে বেশি পাবো, দ্বিগুণ পাবো রিং কাউন্টারের। ইট হ্যাঁ, হ্যাজ দ্য সেম নাম্বার অফ ফ্লিপ ফ্লপ, মানে জনসন, যদি আমি জনসন বা রিং কাউন্টারের 4 বিটের কথা চিন্তা করি বা যে কোনো বিটের কথা, তাহলে কি হবে, আমাদের জনসনের ক্ষেত্রে কিন্তু আমরা দিছি 4টা ফ্লিপ ফ্লপ, পাইছি কিন্তু 8টা 8টা। আউটপুট, তাহলে টোয়াইস দ্য নাম্বার অফ স্টেটস, তাই না, দেন দ্য রিং কাউন্টার আর কি। মানে রিং কাউন্টার 4টা ফ্লিপ ফ্লপ ইউজ করে যে মানে 4টা স্টেটেরই কাউন্ট করতে পারবে, বাট জনসন কাউন্টার 4টা ফ্লিপ ফ্লপ ইউজ করে 8টা স্টেট কাউন্ট করতে পারবে, এটাই বলা হয়েছে, বুঝছেন। জি। তারপরে বলছে ইট কাউন্ট দ্য ডাটা ইন আ কন্টিনিউয়াস লুপ, মানে জনসন কাউন্টারটা কি করবে, ডাটাটাকে কাউন্ট করতে পারবে একটা লুপের মতো করে, এই যে চলতে আস চলতে আস চলতে আস, আবার সেম জিনিসে ফিরে গেলে থামে যাবে, এরকম। তারপরে বলছে ইট অনলি নিডস হাফ দ্য নাম্বার অফ দ্য ফ্লিপ ফ্লপস কম্পেয়ার টু দ্য স্ট্যান্ডার্ড রিং কাউন্টার ফর দ্য সেম মোড। মানে আমরা যদি বলি 4টা আমাদের স্টেট লাগবে, 4টা স্টেটের জন্য রিং কাউন্টারে 4টা ফ্লিপ ফ্লপ লাগবে, আর হচ্ছে জনসন কাউন্টারের জন্য 2টা ফ্লিপ ফ্লপ লাগবে, মানে এখানে ফ্লিপ ফ্লপের পরিমাণটা হাফ লাগবে রিং কাউন্টারের চাইতে, বুঝছেন। এই কেন ম্যাম ফ্লিপ ফ্লপ অর্ধেক ফর দ্য লাগবে কেন? সেম মোড, একই মোডের জন্য যদি 4 হুম। বিট দিই আমি, যদি রিং কাউন্টারের মোড 4 হয়, জনসন হ্যাঁ, কাউন্টারের মোডও 4 হয়, তাহলে কয়টা হ্যাঁ, কাউন্ট লাগবে, ফ্লিপ ফ্লপ লাগবে, তাই বলেন। ফ্লিপ ফ্লপ 4টার জন্য 2টা। কোথায় আর সেটা, জনসনে। হ্যাঁ, আর আর রিং ওটাতে কাউন্টারের 4টার জন্য ক্ষেত্রে 4টা। 4টার জন্য 4টা, তাহলে হাফ লাগতেছে না জনসনে। না, ও হাফ দিয়ে আমরা ডাবল পাচ্ছি এটার হ্যাঁ, অ্যাডভান্টেজ। মানে আমি উপরটা যদি বলি যে 4টা করে ধরেন 4টা ফ্লিপ ফ্লপ ইউজ করছে জনসনে, 4টা ইউজ করছে রিং কাউন্টারে, 4টা দিয়ে রিং কাউন্টারে 4টাই আমি স্টেট পাইছি, আর 4টা দিয়ে 8টা পাইছি কোথায়, 8টা জনসনে। পেয়েছি জনসন। অপোজিট ভাবে বললে কি হবে, 8টার জন্য আমাদের অর্ধেক ফ্লিপ ফ্লপ লাগছে, 4টা ফ্লিপ ফ্লপ লাগছে, এটা ও, অপোজিটলি বলছে আর কি, বুঝছেন। বুঝছি। জি ম্যাম। আর ডিসঅ্যাডভান্টেজটা কি, এটার হচ্ছে 16টা স্টেটের মধ্যে মাত্র 8টা স্টেট কাজে লাগায় জনসন কাউন্টার, ঠিক আছে, বাকি 8টা কিন্তু বাকি পড়ে থাকে। আরেকটা কথা যে দেখেন, আমরা সিনক্রোনাস বা অ্যাসিনক্রোনাস কাউন্টার অথবা রিং কাউন্টারের ক্ষেত্রে কি দেখছি, যে আমাদের বাইনারি সিকোয়েন্সটা ইনপুটের সেম থাকে। যেমন দেখেন আমি উপর থেকে দেখায় আসি, যেমন দেখেন এই যে অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কি, প্রথমত হচ্ছে আমরা পাইছি আউট, মানে কাউন্টারটা কিরকম করে 0 0 তারপরে 0 1 1 0 1 1, মানে একটা সিকোয়েন্স ছিল বাইনারি ইনপুটের, মানে 0 1 2 3 হ্যাঁ, 4, ঠিক আছে। তারপরে দেখেন রিং কাউন্টারের ক্ষেত্রে কি হয়েছে, রিং কাউন্টারের ক্ষেত্রে দেখেন 1 0 0, তারপরে 0 1 0 0, তারপরে 0 0 1 0, তারপরে 0 0 0 1, এটা হচ্ছে এটার বাইনারি কত বলেন, এটার 0 0 0 1 কত বলেন, এটা 1। তারপরেরটা কত 2 না, হ্যাঁ, তারপরেরটা কত 4, উল্টা 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 পুরা। উল্টা হোক সেটা না, এটা 4 কিনা তাই বলেন এটা, জি। 4, ঠিক আছে। আর লাস্টেরটা লাস্টটা হচ্ছে 8। লাস্টেরটা হচ্ছে 8, ঠিক আছে। 8। তার মানে কি বোঝাচ্ছে, মানে 8 4 2 1 একটা সিকোয়েন্স আছে বাইনারি, বাট এখানে দেখেন, এখানে কোনো সিকোয়েন্স আছে জনসনে, দেখেন প্রথমে 0 0 0 0, তারপরে দেখেন 1 0 0 0,
0 0 পরে আচ্ছা। একবারে 1 0 0 0, তারপরে 1 1 0 1, তারপরে 1 1 1 0। কোনো সিকোয়েন্স নাই, আমি সেটা বোঝানোর চেষ্টা করছি, বুঝছেন? এটাই বলা জি হয়েছে ম্যাম। কি দেখেন, যে এখানে কোনো বাইনারি সিকোয়েন্স নাই, মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এরকম কিছু না, ঠিক আছে? এই সবাই বুঝতে পারলে আজকে ক্লাস শেষ করব। আর আরেকটু আছে অ্যাপ্লিকেশন, জাস্ট ওই অ্যাপ্লিকেশনটা কালকে বলে আপনাদের সাজেশন দিয়ে দিব। জি ম্যাম।